হরে কৃষ্ণ। শুরু করতে যাচ্ছি ভূমি বা জয়া একাদশীর মাহাত্ম্য। আপনারা যেটা একাদশীর দিন করবেন না সেটা হলো সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না, ক্রিম ব্যবহার করবেন না, দাঁত মাজবেন না ব্রাশ দিয়ে, দাঁত নিমের ডাল অথবা আম পাতা দিয়ে দাঁত মাজবেন। এছাড়া যেটা করবেন সেটা হলো যে ব্রাহ্ম মুহূর্তে উঠে চান করে ভগবানের সেবা করবেন, ভগবানকে মঙ্গল আরতি করবেন। সবকিছু করে যাই কিছু আপনি প্রসাদ পাবেন সেটা আপনি ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদটা পাবেন। প্রসাদের ভিতরে আপনি পেতে পারেন প্রথমত নির্জলা করতে পারেন, নির্জলা করতে না পারলে জল ফল খেতে পারেন। জল ফল খেয়েও যদি আপনি থাকতে না পারেন তবে আপনি করতে পারেন কি সবজি গ্রহণ করতে পারেন। সেই সবজিটা আপনি সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে গ্রহণ করতে পারেন। তা একাদশী শুরু হয়েছে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামে পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী বলা হয়। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতির সেই সবাই যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় চিত্ত বিভ্রান্ত হয়েছিল। এখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকত। ফলে গানের ক্রম পর্যটয় ঘটত। তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধাবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো। তোমাদের ভিক, এখনই তোমরা পিতার্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিতাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিতাসত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ণ রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পূর্ণ বলে তোমাদের পিতাসত্ব দূর হল? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করবে? মাল্যবান বলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিতাসত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পুজো বলে জানো। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। এই মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকে বিনষ্ট করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের পর লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্যবলী একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই যে একাদশী ব্রতকথা পাঠ ও জীবনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। আপনারা সবাই সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করবেন এবং পালন সঠিক টাইমে করবেন। একাদশী ব্রত করে যদি পালন সঠিক টাইমে না করা হয় তবে একাদশী ব্রত ফল বৃথা হয়। হরি বল।